দর্শক, এটা কি শুনলাম? অবিশ্বাস্য হলেও সত্যি যে 1 কেজি ধানের দাম 500 টাকা এবং 100 টাকা। তো হ্যাঁ, এই সেই ব্ল্যাক রাইস ধান, যে ধানটি আসলে ক্যান্সার এবং ডায়াবেটিস রোগীদের মহৌষধ। তো সেই ধানটি দেখতে আমরা সরাসরি খেতে চলে আসলাম। দেখেন, খুব সুন্দর ফলন কিন্তু হয়েছে এই ধানটিতে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যেখানে এসেছি এটি হচ্ছে একটি ব্ল্যাক রাইস ধানের ক্ষেত। রাইস চাষ করছি। এই ধানের কিন্তু অনেক সম্ভাবনা এবং ফলন অনেক ভালো এবং এর দাম অধিক হওয়ায় এই ধানটি চাষ করা কিন্তু লাভজনক। দেখতে পাচ্ছেন এই যে চারপাশে দেখেন, এই যে পুরো আমাদের এই অনেক অনেক বড় একটা জমিতে কিন্তু এই ধান চাষ হয়েছে। তো এটি আপনাদের বলে রাখি, এটি হচ্ছে ডায়াবেটিস এবং ক্যান্সার রোগীদের পথ্য হিসেবে কিন্তু এটি ব্যবহৃত হয়। এর চাউলও কিন্তু সম্পূর্ণ কালো। 1 কেজি ধানের দাম 800 টাকা এবং 1 কেজি চাউলের দাম কিন্তু 600 টাকা। সেই ধানটি আমরা এখানে দেখতে পাচ্ছেন, খুবই একটু দেখেন, খুবই ভালো ফলন। একটু দেখান কি উচ্চ ফলন, দেখেন ভাই। এই ধানটির কয়েকটি জাত রয়েছে, তার মধ্যে চায়না, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এগুলো আসলে সবচেয়ে ভালো হয়। তো এই 4টি জাতের ভিতরে যে ধানটি সবচেয়ে ভালো হয় সেটি হচ্ছে এই ভিয়েতনামি জাত। এই ধানটির বৈশিষ্ট্য, এই ভিয়েতনামি ব্ল্যাক রাইস, এটার বৈশিষ্ট্য হলো এটা গাছ খুব শক্ত হয়, এজন্য বাতাসে হেলে পড়ে না, এবং গাছ একটু লম্বা হয়, যার কারণে পানি এলাকায় বা নিচু এলাকায় এটি চাষ করা যায়। তো এই ধানটিতে সুবিধা হচ্ছে, এই ধানটি কিন্তু সাধারণ ধানের মতোই, একেবারে চাষ পদ্ধতি সাধারণ ধানের মতোই, বেশি বা কম সার দেওয়া প্রয়োজন হয় না। এই ধানটি বয়সকাল 130 থেকে 35 দিন। তো যারা এই ধানটি চাষ করতে চান, যারা এই ধানটি চাষ করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু সহজেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বীজ নিতে। তাই কৃষক ভাই বন্ধুরা, আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার জমিতে চাষ করতে পারেন এই কালো জাতের ব্ল্যাক রাইস ধানটি। এর চাউল এবং ধান দুটি কিন্তু কালো। বাজারে কিন্তু এর মূল্য অনেক, এবং অনেক ডক্টর তারা কিন্তু এগুলো ডায়াবেটিস, ক্যান্সার এবং অন্যান্য যে উচ্চ রক্তচাপ এই সকল রোগীদের কিন্তু এই ধানের চাউল ভাত হিসেবে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।